একটা মানুষ যে কতটা নির্লজ্জ হতে পারে সেটা এই দালালকে দেখলে বুঝতে পারা যায়। একটা মানুষ আলাদা ব্যাপার, একটা নারী, কথায় তো বলে লজ্জা নারীর ভূষণ। তো এই লজ্জা কথাটাকে অনেকদিন আগে ফেলে দিয়ে এসেছে। তবেই কিনা আজকে কন্ট্রোভার্সি করতে বসে এত কিছুর পরেও, এত কিছু করার পরেও দাঁত বার করে হাসতে হাসতে স্বীকার করছে, যেটা ওর ভিউয়াররা ওকে বলেছে যে অকপটে বলো, যা করেছি বেশ করেছি, 100 বার করেছি। আর সেটাই আজকে এই কিছুক্ষণ আগের ভিডিওতে ও কিন্তু সেটা ক্লিয়ার করে দিল যে যা করেছি বেশি করেছি। ঠিক আছে, আর কোনটা বেশ করেছে সেটা তো বলেই দিল, কিসের ওপর জোর দিয়ে বলল বেশ করেছি, বাকিটা বুঝে নাও। তো যাই হোক, যার নিজের কোনো নারী চরিত্রে, যে নারীর নিজের কোনো মান সম্মান নেই, যে নিজে হ্যাঁ করে নিজের চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় ডলারে বিক্রি করতে পারে, নিজে স্বীকার করছে, যে ভিডিওতে সে নিজে স্বীকার করছে যে তার প্রাইভেসি, তার পার্সোনাল জিনিস সে নিজে ওই গ্রুপের মাধ্যমে, ওই যে বললাম যে সমস্ত গ্রুপ, ওই একথালা ল্যাংচা, কলকাতার রসগোল্লা, এক হারিকা গোলাপজাম, এই যেসব গ্রুপগুলো চলে আর কি, এই গ্রুপের মধ্যে সে নিজে দিয়েছে, সেখানে আর 5 জনের নামে বলা মানায় না। এইবার আসছি, যারা আজকে দেখলাম এর যে মনি, মানে যেটা বিবি আর কি, যাকে বিবি বলে, বিবি দেখলাম খুব খুশি। আজকে সকালের ভিডিওটা দেখলাম, বিবি ভীষণ খুশি, স্বাভাবিক খুশি হবেই। একজনের চরিত্রে চচ্চড়ি বানাচ্ছে, দালাল বিবির চরিত্রে চচ্চড়ি বানিয়েছে, বিবি দালালের চরিত্রে চচ্চড়ি চলছে, চচ্চড়ি হচ্ছে, সেটা দেখে বিবি তো খুশি হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এরা একে অপরকে ব্যবহার করেছে, এরা কেউ ভালো না। এরা যদি ভালো হতো তাহলে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে করে বলেছিলাম যে দালাল ভাই, এ তো অ্যানাকোন্ডা, এ তো পুরোটা গিলে খায়, তার ঝলক বললে ভুল হবে, ট্রেলার বললে ভুল হবে, পুরো পিকচারটাই ওরা দেখে নিয়েছে, অতীতে যে ওর ছোট্ট সন্তানটাকে নিয়ে পর্যন্ত, নিজের মাকে নিয়ে পর্যন্ত নোংরামি করতে ছাড়েনি। এবং বিবিকে তো ছেড়ে দাও, সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বড় বাজারে বিক্রি করেছে। সেখানে সে যদি বলে যে আমি পরিবর্তন করতে এসেছে আমাদের সরকার পরিবর্তন করছে। কেউ কারোর নেচারের পরিবর্তন করতে পারে? দুজনের নেচার যেটা, এরা একে অপরের না পরিপূরক, মানে এদের যে বন্ডিংটা না খাপে খাপ, দুজনেই সমান, যেমন বিবি তেমনই দালাল, দুজনে খুব স্বাভাবিক। আমি যেটা বারবার বলি যে আমি তাকেই ফলো করব, আমার তাকেই ভালো লাগবে, তাকেই আমার পছন্দ হবে, যেখান থেকে আমার স্বার্থ, আমার মনের মিল হবে, আমার সব কিছুর মিল হবে। একে অপরকে উস্কানি দিয়েছে এই সমস্ত কাজে। আজকে বারবার বিবির ঘরের লোক বারবার ভয় পায় কিসের জন্য, কেন বিশ্বাস করে না এই দালালকে, কেন বিশ্বাস করে না, সেটা দালাল নিজেও বলেছিল। দালাল নিজেও বুঝতে পেরেছে যে এই বিবির ঘরের লোক কিন্তু দালালকে কোনো রকম বিশ্বাস করে না। ভাই, কেউ করতে পারে বিশ্বাস? কেউ পারে? আমরা তো বলতাম ওগুলো চুলের বন্ডিং। ওই যে বলেছিল না, বিবির ঘরের লোক, বিবি আর বিবির ঘরের লোক দুজনে মিলে গিয়ে তোমার ওই দালালের বাড়িতে খেতে গেছে, সেদ্ধ ভাত খেয়ে এসেছে, তৃপ্তি করে সেদ্ধ ভাত খেয়ে এসেছে, তাই বুঝি? যে দালাল চরিত্রের চচ্চড়ি বানিয়েছে, বউকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে ভাড়বেলি উলঙ্গ করে দিয়েছে, সেই তার হাজব্যান্ড কখনো গিয়ে সেই নোংরা মহিলার বাড়িতে গিয়ে, এক্স্যাক্টলি একে বলে নোংরা, একটা মহিলা হয়ে আরেকটা মহিলার বস্ত্র হনন করা। একটা পুরুষকে বোঝা যায় যে সেই দুঃশাসন, সেটা বোঝা যায়, তবু মানা যায়। একটা মহিলা হয়ে আর একটা মহিলার বস্ত্র হরণ করছে, সেই ঘরের লোক কখনো তার বাড়ির তার বাড়ির বউয়ের বস্ত্র হরণের কথা ভুলে যেতে পারে? কখনো পারে না। সোশ্যাল মিডিয়া এসে সে বারে বারে লাইভ করে বলেছে আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আজকে এদের গ্রুপের মধ্যে থেকে এই যে খাল কেটে কুমিরটাকে ঢুকিয়েছিল, কুমিরটাকে কেন ঢুকিয়েছিল? কুমিরকে মুখ বন্ধ করাতে চেয়েছিল, হয়তো হয়তো কুমিরের কাছে এর পরেও অনেক কিছু আছে, আর আছে বলেই এই কুমিরটা প্লাস অ্যানাকোন্ডা প্লাস এই পুরো কি বলবো অসুরটা, মহিলা অসুর যাকে বলা হয় আর কি। তো মহিলা দৈত্য, এটাই বোধ হয় নাকি? মহিলা দৈত্যের কোনো স্ত্রী কিছু আছে কি? যাই হোক, হোয়াটএভার। তো সেই ক্ষেত্রে এ যে কতটা খতরনাক, এবং এ যে বলেছে যে আমার কাছে সব আছে,
সব আছে, এমন কিছু আছে যেটা শুনলে তোমরা থুতু মারবে। মানে এমন কিছু এখনও আছে, আমি যেটা বারবার বলি তোমাদের, যে এখনও থুতু মারার মতো অনেক কিছু আছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে হাড্ডি কুড্ডি খাইয়ে, কারণ বুঝে গেছিল এ তো সার মেয়েও, একে ডাকলেই আহ আহ গলায় সোনার পাটটা দিয়ে দিলে এ হাড্ডি কুড্ডি চেবে, মাঝে মাঝে হাড্ডি কুড্ডি চেবাবে, আসবে, মুখ বন্ধ করে থাকবে। কিন্তু না, এরা সার মেয়েও ভাবলে কি হবে, আরে ভাই এ তো অ্যানাকোন্ডা। এরা ভেবেছিল যে একে দাবিয়ে রেখে দেবো, মাঝে মাঝে হাড্ডি কুড্ডি, মাঝে মাঝে সোনার পাট্টা, মাঝে মাঝে আরেকটা কিছু দিয়ে এরম করে করে দাবিয়ে রেখে দেবো। ভাই একে দাবানো যায়? এ কতগুলো ব্লগারকে শেষ করেছে, নাম করে করে যেখানে যেখানে নিয়ে কন্ট্রোভার্সি করেছে তাদের শেষ করে দিয়ে এসেছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই বন্ধুরা, বাচ্চার বাবার মাকে পর্যন্ত সব থেকে নোংরা কথা, নোংরা জায়গায় বসিয়েছিল কে বলো তো? এই দালাল বসিয়েছিল, এই নোংরা মহিলাটা বসিয়েছিল। মহিলার নামের মানে ধাব্বা, কালা ধাব্বা পুরো একদম। মহিলার নাম দিতে মানে আমি যে মহিলা সেটা আমার বলতে লজ্জা পাচ্ছে আবার, মানে ওকে যদি আমি মহিলা বলি, তাহলে চিন্তা করো, প্রত্যেকটা মানুষকে হয়রান করেছে, প্রত্যেকটা মানুষকে। উজ্জ্বল কণিকাদের চ্যানেলটা ধ্বংস করেছে, বাচ্চার বাবার মাকে পর্যন্ত নিয়ে নোংরামি করেছে, যেটা আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে সাহস পায়নি। তারপরে এই বিবির মা, বিবির বাবা, বিবির সন্তানকে পর্যন্ত ছাড় দেয়নি, তাকে তার দিদার সাথে তুলনা করে বলেছিল যে কোন কোন জিনিসগুলো শেখানোর কথা, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আর সেই জিনিসটা বন্ধ করাতে গেছিল বলে এই বিবি আজকে এই যে বারবার দালাল বলে না, দালাল বলছে না যে আমি কিচ্ছু জানি না, কিন্তু অ্যাড্রেস প্রোভাইড কে করেছে? এই যে একটাকে বলে লিক, অ্যাড্রেসটা কে লিক করেছে? লিক করেছে, তাই তো? তাহলে এটাকে বলে লিক। এই যে ভিতরে পাবলিকের, মানুষের ক্ষতি করানোর জন্য, মুখ বন্ধ করানোর জন্য যারা সৎ পথে চলছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে একটা গ্রুপের মধ্যে থেকে। এই যে বারবার বলছে একটা গ্রুপে আমি ভালোবেসেছিলাম, যদি ভালোবেসে এ থাকতো তাহলে কখনো সেকেন্ডের মধ্যে বেরিয়ে এসে বিবিকে ঘুরিয়ে বলতে পারতো না আমার কাছে সব আছে, যদি বলি থুতু মারবে। মারুকে বোন বলেছিল, বিশেষ করে মারুর মা মারুকে পাঠিয়েছিল সমুদ্র সৈকতে। তাহলে বারবার মারুকে কালো মেল করে কেন, কালো চিঠি করে কেন? যে এমন কিছু আছে যেটা যদি বলি তোর সংসার ভেঙে যাবে, কেন? আর হঠাৎ করে কালকে ভিডিও করে কেন মারুকে আর মারুর বরকে আলাদা করে রাখা হলো? অনেক কিছু বেরিয়ে আসছিল বলে, মুখ বন্ধ করানোর জন্যে, যে যদি মারুর বরকে ঘাঁটানো হয় আরও অনেক সত্যি বেরিয়ে আসতে পারে, তার জন্য সাইড করে দেওয়া হলো। কারণ এই কিছুদিন আগে মারুর পেটে বাচ্চা আছে জেনেও তো বলেছিল, পেটে ছেলে আছে বলে কি ছেড়ে দেবো, কন্ট্রোভার্সি করবো না? দুদিন আগে মারু আর মারুর বরের সংসার ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছিল একটা প্রেগনেন্ট মহিলাকে, মানে তার পেটে সন্তান আছে জেনেও, যে কোনো মুহূর্তে যদি মারু টেনশন করে, মারুর যদি মানে ভাই যার হার্টবিট বেড়ে যাবে, যার সংসার থাকবে, যখন আইবুড়ো থাকবে সেটা তবু আলাদা কথা, মানুষ গায়ে মেখে নিতে পারে। বিয়ে থাওয়া হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি পর্যন্ত হতে পারে এই ধরনের কন্ট্রোভার্সি, নোংরা কন্ট্রোভার্সি শুনলে। তাকেও কিন্তু ছাড়েনি, প্রত্যেকটা মানুষকে শেষ করেছে, টিনাকে পর্যন্ত। কিন্তু টিনাকে সেইভাবে শেষ করতে পারেনি, কেননা টিনার বাড়িতে অ্যালাউ করেনি, না টিনার সাথে দেখা করা অ্যালাউ করেছে, না টিনার বাড়ি যাওয়াতে টিনা অ্যালাউ করেনি। তাও কিন্তু ফোকলাকে দিয়ে টিনাকে শেষ করার জন্যে, টিনাকে নাঙ্গা করার জন্য সোশ্যাল মিডিয়াতে ভরা বাজারে, সেটা কিন্তু কোনো অংশে কম করতে ছাড়েনি, ঠিক আছে? সেটা পর্যন্ত কোনো অংশে কম করতে ছাড়েনি। অনেক কিছু ঘটনা ভিতরে আছে। ফোগলা বলেছিল যে তোর টুটি আমার হাতে, এবং তারপরে কিন্তু এও বলেছিল তোর অনেক জিনিস আমার হাতে। কি এমন জিনিস ফোগলার এর হাতে ছিল জানো কি তোমরা? আমরা অনেক কিছু জানি। ফোগলা কেন চুপ করে গেছিল? কারণ ফোকলারও কিছু বান এর হাতে আছে, কারণ এর তো অভ্যাসই তাই। মানুষের কাছে ভালোবাসার নাম করে গিয়ে মানুষকে কিছু ফাঁদের মধ্যে ফেলে দিয়ে সেই জিনিসটা স্টোর করে রাখা, এবং পরে আমি সব জানি বলবো, পুরো রেকর্ডিং শোনাবো, এটা এর জন্মগত অভ্যাস। যারা বলছে না যে এর লাইফে এই জায়গাগুলো সেন্সিটিভ, যদি সত্যি এই জায়গাগুলো সেন্সিটিভ হয়, কোন মহিলা তার একান্ত ব্যক্তিগত মুহূর্ত গ্রুপ লিক করে? কোন মহিলা আমি হাজার মডার্ন হব,
আমি আমার ব্যক্তিগত মুহূর্ত, একান্ত ব্যক্তিগত, যেগুলো লিক হলে আমার সামাজিক বলো বা ব্যক্তিগত জীবন বলো ক্ষতি হতে পারে, আমি সেই কাজটা করব না নিশ্চয়ই। বা কোনো মহিলা কেউ করে না, তাহলে এ কোন লেভেলে ছিল যে এ নিজের জীবনে সব কিছু বাইরে মানুষের কাছে দিয়েছে? এমন তো নয় যে ওর কাছ থেকে কেউ চুরি করে নিয়েছে বা কেউ লুকিয়ে লুকিয়ে সেগুলোকে নিয়েছে, এমন তো নয়। যে কে করেছে, কারা করেছে, এমন তো নয়। তারপরেও মানুষ এত কিছু বলছে। একটা নির্লজ্জ এই দৈত্য অসুর, মহিলা অসুর, মানে কি বলবো, ওই সুরপোনাকা টাইপের। লক্ষণও নাক কেটে দিয়েছিল, তাই তো? পুতনাকে কি করেছিল? স্বয়ং কৃষ্ণ ধ্বংস করেছিল, মনে আছে তো? তো যাই হোক, এইভাবে ধ্বংস তো এদের হবেই, একটা না একটা সময় ধ্বংস আছে। তো ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। ও পদক্ষেপ, মানে ধ্বংসলীলার জন্য না, দেখবে অসুর শক্তি কিন্তু এগিয়ে আসে, ভগবান কিন্তু আগে এগিয়ে যায় না। যুগে যুগে অসুররা এগিয়ে এসেছে, ভগবান তাকে গিয়ে আমাদের দেবতারা বধ করেছে, নিধন করেছে, ধ্বংস করেছে। আর এর ক্ষেত্রেও তাই হয়েছে। যদি এ সত্যি আইনি পথে এগিয়ে থাকে, তো যদি এগিয়ে থাকে, প্রথমত এ যে বলছে সবার বাড়িতে যাবে, ডিং ডং, ম্যাম আপনার নামে এটা আছে, অমুক জায়গা থেকে পাঠানো হয়েছে, যদি এই জিনিসটা কারোর বাড়িতে না গিয়ে থাকে সময় মতো, তাহলে তোমরা জানবে যে সব ঘটনাগুলোই সত্যি। আবার একটাভাবে তোমাদের কাছে নতুন করে জানান দেবে যে এই ঘটনাগুলোই সত্যি। সেই জন্যেই ও করতে পারেনি। আর ও যদি করে, সেটাও আমাদের কাছে শাপে বর। আমরা তো চেয়েছি কেউ এক ধাপ এগোক, আর ও নিজে এক ধাপ এগিয়ে এসেছে। বুঝতে পেরেছো? ওর নিজের বলে না, এক একটা মানুষ নিজের সর্বনাশের চাবিকাঠি তার হাতে থাকে। এর ক্ষেত্রেও তাই হয়েছে। আমি ওই জন্য বারে বারে বলি যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আর নয়। এ প্রত্যেকটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে ভাই। একে বলতে গেলে বা এর নিয়ে প্রমাণ দিতে গেলে সোশ্যাল মিডিয়াটাই যথেষ্ট। এই যে ভিডিও করে কন্ট্রোভার্সির নাম করে প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছে ভাই। এর জন্য এর পুরনো রেকর্ড, প্রত্যেক মুহূর্তের রেকর্ড। তোমরা হয়তো বলতে পারো যে পুরনো তো অনেক পুরনো। আরে পুরনো নয়, কিছুদিন আগে পর্যন্ত মারুকে নিয়ে যা করলো, টিনাকে নিয়ে যা করেছে, এ তো থেমে থাকেনি, এ তো মুখোশ পরে থেকেছে। এ যে বারবার বলে পাল্টে গেছি, চুল পাল্টেছে, ও সেম আছে, খালি মুখোশটা পড়েছিল। কেন বলো তো? কারণ মালা পড়েছিল না সুপ্রিম লেভেলের, মালা পড়ে আছে তো সুপ্রিম লেভেলের। আর এটাই তো আমাদের জন্য সুবিধে, এটাও শাপে বর আমাদের ক্ষেত্রে, যে এ কী করতে পারে, কত দূর যেতে পারে, তার উদাহরণ হচ্ছে দেখুন। ওই জন্য বলছি না, পুরনো খাতা খুলতে বেশিক্ষণ সময় লাগে না। ও এক ধাপ এগিয়ে এসেছে, পুরনো খাতা সেই পাতা সরবে পুরো, একবারে সে অশরীরী আত্মার মতো। বট পাতা, অসত্য পাতা, এইসব সরে গিয়ে দেখবে মাটি থেকে বেরিয়ে আসছে, জীবন্ত কবর থেকে বেরিয়ে আসছে, লাশ বেরিয়ে আসছে। ঠিক এই ধরনের ঘটনা হবে, এই ধরনেরই ঘটনাটা হবে। বুঝতে পেরেছ? এ এতটা খতরনাক, প্রত্যেকটা মানুষ জীবন অষ্টাগত হয়ে গেছে প্রত্যেকটা মানুষের। কাকে নিয়ে খেলেনি? একটা ক্রিয়েটার বলতে পারবে না যে কারোর সাথে বন্ধুত্ব সম আচরণ করেছে। এতগুলো মানুষ খারাপ, ও নিজের ভালো? এতগুলো মানুষ খারাপ, তোমরা বলো তো, এতগুলো মানুষ খারাপ। হ্যাঁ, যেখানে গেছে তোমরা বলো যে পাতায় ও খেয়েছে সে পাতায় ও ছেদ করেনি। একটা জায়গা আমাকে দেখাও যে জায়গায় ও গিয়ে ছেদ করেনি, পরের দিন বলতে বসে পড়েনি, সেই জায়গাটায় বলো। আর তাকে শাসানি দেয়নি, তাকে কালো মেল করেনি। একটা অন্তত জায়গা বলো আমাকে, একটা অন্তত জায়গা বলো। তাহলে যে এই যে সেন্সিটিভ জিনিস, সেন্সিটিভ যদি হয় সবার ক্ষেত্রেই সেন্সিটিভ হবে। এই যে মারুকে কালো মেল করা, এটা মারুর ক্ষেত্রেও সেন্সিটিভ জায়গা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভাঙন ধরানোর জন্য যেভাবে কালো মেল করে গেছে দিনের পর দিন, মারুর সন্তান গর্ভে আছে, এটা তো আরও রীতিমতো সেন্সিটিভ জায়গা। তাও সেই মেয়েটাকে ছাড়েনি। আর রইল পরে এই বিবি,
একে অপরকে এরা ব্যবহার করেছে, এরা সব কটা নোংরা। আজকে তোমরা চিন্তা করো, এই যে গ্রুপের যে গোল্ডি বলছে, মেক্সিকো বলছে, এই যে বিবির কথা বলছে, এরা যদি সতী সাবিত্রী হয়ে থাকে তাহলে কি করে যে জিনিস বেরোচ্ছে বলছে, কি করে হাসি মুখে সুন্দরভাবে একসাথে মিলে কথা বলতে পারে এরা? এরা কি করে সেই কাজগুলো করতে পারে যে জিনিসগুলোর জন্যে দালাল বলছে যে আমার পার্সোনাল জিনিস, যেগুলো যদিও ঘটনাগুলো সত্য, কারণ ও তো লিক করেছে, নিজেই লিক করে দিয়েছে। তো সেই হিসেবে এই জিনিসগুলো কি করে সাহস পায় বলো তো? আমি যদি কাউকে বনু বলি, ঠিক যেমন মারুকে সঙ্গে করে নিয়ে গিয়ে কালোচিটি করছে, তাহলে তোমরা বলো ও যদি দিদি হয়ে মারুকে নিয়ে গিয়ে থাকে, তাহলে ওর থাকা অবস্থাতে ওর বোন মানে মারু, যে মারুর মা বলেছিল তোমার হাতে আমি তুলে দিচ্ছি, এই প্রথম বাইরে পাঠাচ্ছি, ও কি পেরেছে মারুকে সেভ রাখতে? ও কেন মারুকে সেই দিনকারের সময়ে কালোচিটি করছে, কেন কালো মেল করছে, কেন? ও তো দিদি থাকা সত্ত্বেও মারু কি করে ওই লাল জলে ডুবে, কি করে মারু ওরকমভাবে পড়েছিল, বেহুশ হয়ে পড়েছিল, কি করে লাল জল খেয়ে কী করে পড়েছিল, আর ও কি করে খেতে দিল বোন হিসেবে? আরও যদি কিছু ঘটনা থেকে থাকে যেটা দিয়ে কালোচিটি করে, তাহলে ও দিদি থাকা অবস্থাতে করতে পারলো কি করে? তার মানে বুঝতে পারছে কতটা পরিমাণ অসুর রাক্ষসী, তবেই কাজটা করতে পারছে। তার মানে বুঝছো যে ও এই কাজগুলো ঘটিয়েছে তাহলে এই কারণেই, যাতে কালোচিটি করতে পারে ভবিষ্যতে, সেই জন্যেই ওকে নিয়ে গেছে। এই প্রশ্নগুলো উঠবে লিঙ্ক ওয়াইজ, এই প্রশ্নগুলো উঠবে। এইবার রইল পরের কথা, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে বিবিকে নিয়ে দিনের পর দিন যে কালোচিটি করে যাচ্ছে, চাকরিটা তুমি পেয়ে গেছো বেলা শুনছো, এটাও তো প্রাইভেট ব্যাপার। এই প্রাইভেট ব্যাপারটা সামনে কে এনেছে? ও যদি বিবির ভালো চায় তাহলে এই ব্যাপারটা কি করে সামনে আনলো, যখন বিবি একজন সংসারী, তারও বাড়িতে সন্তান আছে, দ্বিতীয়বার সে সংসারটা শুরু করেছে, কি করে করলো? এইবার বলি, এই জিনিসগুলো এদের গ্রুপের মধ্যে ঘটেছে, তাহলে পাবলিক যখন গলা উঁচু করে এদেরকে বারবার বলতো যে এই অ্যানাকোন্ডাকে তোমরা ঢুকিয়েছো, আবার ছোবল খাবে, উল্টে কি করলো? আমাদের ওয়াইটির দাদা যখন সেই ব্যাপারগুলো তুলতে শুরু করলো, তখন ওয়াইটির দাদার মুখ বন্ধ করার জন্য বিশেষ আত্মীয়া সম্মানীয়ার পরিচয় দিয়ে দাদার মুখ বন্ধ করানোর জন্য দাদাকে ফাঁসানো হলো, মিথ্যে ফক্স দিয়ে ফাঁসানো হলো। তারপরে সে আবার বলা হলো যে হাত জোর করে এখন বলা হচ্ছে যা করেছি ভুল করেছি, আমরা তো করিনি, আমরা সব এই করে দেবো ওই করে দেবো। ভাই, তার যদি তোমাদেরকে ডাকার দরকার হতো, তোমরা কবে সাইন করবে, তোমরা কবে সেখানে গিয়ে যাবে, তাহলে তো সে পরের দিনই তোমার পায়ে পড়তো এই সারমে ওটার মতো হাড্ডি কুড্ডি খেয়ে সরি বলতে যেত। দরকার পড়ে না, যে সৎ থাকবে সে মেরুদণ্ড সোজা করে হাজার ঝড়ঝাপটার মধ্যে থেকে বেরিয়ে আসবে। সৎকে কেউ টলাতে পারে না, এটা আমি মনে করি পার্সোনালি। ঠিক বলছি কিনা বন্ধুরা বলো? তাহলে এদের মাঝখানে এরা, এই যে দীপ ভাই, এই যে বুনু, এই যে বড় বড় সিনিয়র দীপ ভাই, তাহলে এরা কি ভালো কাজটা করতে পেরেছে যে এই যে অসুরটার কথা বলছি, মহিলা অসুর, যে দৈত্য রানী, দৈত্যকুলের রানী, তো এই দৈত্যকুলের রানী যখন এত নোংরামি, এত কিছু নাকি জানতে পারছে, তার নাকি এত কিছু ঘটনা আছে, সেইগুলো জানার পরেও তার এদিকে বলছে, লাইভে এসে বলে যাচ্ছে ঘরের লোকটা ভীষণ শান্ত, ঠকাস না। তাহলে দিনের পর দিন যখন তোমরা সেগুলো জানতে, সেগুলো তার ঘরের লোক পর্যন্ত পৌঁছে দাওনি কেন? কেন তাকে ভালো করার জন্য তোমরা সেই জায়গা থেকে তাকে বার করে আনোনি? কেন মজা নিচ্ছিলে সব কিছু জানার পরেও? যখন দেখলে সামলাতে পারছো না, তেড়ে আসছে দৈত্যকুলের রানী ঢাল তরোয়াল নিয়ে গলা মুন্ডুচ্ছেদ করার জন্যে, তখন সেই জায়গায় এসে এখন আমরা ওয়াইটি দাদার নামেই তুলে নিতে চাইছি, আমরা না এইসব কিচ্ছু চাই না, আমরা খুব সাধারণ মানুষ, তো কিছু বুঝি না, ওয়াইটি দাদাকে দরকার পড়েছে বুঝি, কন্তভাষে গিয়ে তাকে দরকার পড়ছে বুঝি। তাহলে বুঝতে পারছো না কী লেভেলের সিয়ানা? সব কটা নোংরা। এরা যদি ভদ্র হতো না, এইরকম নোংরা মহিলা জানার পরে না, দৈত্যকুলের রানী এরকম মানে এত দৈত্যর মাঝে থাকে জানার পরে না, থুতু মেরে ওকে বার করে দিত। যদি এরা সত্যিই দেবতা হতো, দেবতাকুলের কেউ হতো, বা দেবী হতো, সত্যি মানে সত্যিই যদি দেবতাদের দেবী হতো, তাহলে না ওই দৈত্যর অনেক দিন আগেই দৈত্যর মুন্ডুচ্ছেদ করে দিত, ঠিক আছে? কিন্তু না, রেখেছে। কেন রেখেছে? বেশ ভালো কন্ট্রোভার্সি করছে, মারুর পিন্ডি সটকাচ্ছে, তারপরে সারমেও করে রেখে দিয়েছি, পায়ের তলায় গুড় করছে, দুটো একটা হাড্ডি ফেলে দিচ্ছি, একটু গলায় চেনের পাট্টা পরিয়ে দিচ্ছি, সোনার পাট্টা। তাহলে বুঝতে পারছো এরা কী করে একে অপরকে ব্যবহার করেছে? এরা সব কটা খারাপ, বুঝতে পেরেছো? এরা আবার নাকি একে অপরের নামে নাকি
কি ডিং ডং, ম্যাম সাইন করে নিন, আপনার নামে এখান থেকে পাঠিয়েছে, শীতের দেশে পাঠিয়েছে আমাদের এই হ্যাঁ ঠিকই তো বলছি, যে যার এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে পাঠিয়েছে। ও মাই গড, তাই বুঝি? একে অপরের সব নোংরামি সব একে অপরের কাছে চাপা, কথায় কথায় এ বলে আমি মুখ খুলবো, এ বলে আমি সব জানি, এ বলে আমি এই জানি, পিছন ফিরলেই এ ওর নামে কুচা কুচকুচ কুচকুচ কুচকুচ, এ বলবে এই জানিস ও কুচকুচ কুচকুচ কুচকুচ, এ জানি কুচকুচ কুচকুচ কুচকুচ। ঢঙের সব যত দেখলে দেখবো দালাল, তোর কত দম দেখবো, ঠিক আছে? আবারও বলে যাচ্ছি, আমরা চাই তুই এগো, আর তুই যেন এগোস, মানে যে কথাটা বলে যাচ্ছিস যে যা হবে আমি সব ছেড়ে দিয়েছি, সেটা যেন হয়, বুঝতে পেরেছিস? না হলে পাবলিক আবার দ্বিতীয়বার স্ট্যাম্প লাগাবে, আর যদি উল্টো হয়ে যায় তখন কি হবে? বুমেরাং হয়ে যাবে, তাই না? আর যদি হয় বন্ধুরা, ছিঙ্কা, যদি সত্যিই দালাল এটা করে, মানে দৈত্যকুলের রানী যদি করে সবার নামে, তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না ভাই, খেলা পুরো ছক্কা জমে যাবে তোমরা একদম, ঠিক আছে? তোমরা দেখবে দৈত্যকুলের রানী আসছে, এই তোমার কি বলে ওই ডঙ্কা বাজিয়ে এরম করে ঢাল তরোয়াল নিয়ে, আর এদিকে দেবতারা এসে, দেবতাকুল থেকে এসে খ্যাট ব্যাস পুষ্পবৃষ্টি, তথাস্তু। আশা করি তোমরা এটাই দেখতে চাইছো, এটাই হবে, ঠিক আছে? কারণ এ যা করেছে, একে এর শাস্তি দেবার জন্য না আইন ঠিক আছে, কারণ আমরা তো আইনের বাইরে কিচ্ছু করবো না, যত কিছু বেআইনি কাজ এ করেছে আমরা আইনের বাইরে কিচ্ছু করবো না, ভারতীয় আইন। তারপর আমাদের এই যে পাল্টানো দরকার, চাই এই সরকার, আমাদের এই সরকার এসে গেছে, অভয়ের বিচারের জন্য যদি ফাইল খুলতে পারে, এতদিন এতগুলো ব্লগারকে শেষ করে এসেছে। মহিলা শক্তি, আমাদের নারী শক্তি, মহিলার রূপ, আর এখন কি মহিলাদের জন্য সব থেকে বেশি, তাই সেন্সিটিভ জিনিস শুধুমাত্র এই দৈত্যকুলের রানীর জন্য সেন্সিটিভ, আমাদের মতো আম আদমি মহিলাদের জন্য কি সেন্সিটিভ ইস্যু কিছু নেই, যেগুলো এই দৈত্যকুলের রানী দিনের পর দিন মানুষের ওপর অত্যাচার চালিয়ে গেছে, সেই অত্যাচারের আমরা আইনি বদলা নেব, তাই না? মহিলা সুরক্ষা জিন্দাবাদ। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে কমেন্ট করবে, এটুকু আমি আশা করি, প্লিজ, আর প্রত্যেকে লাইক করে যেও কিন্তু, ঠিক আছে? বাই।